বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিও থেকে কিন্তু তোমাদের সকল পরীক্ষায় একটা প্রশ্ন এসেই থাকে। কেননা আজ আমরা দেখতে চলেছি বিভিন্ন যে মেজারিং টুলগুলো আছে সেই মেজারিং টুলগুলো কি মাপে, ঠিক আছে। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ কোশ্চেন আছে, আর আমরা এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে কিন্তু এই সমস্ত যে ডিভাইসগুলো আছে মেজারমেন্ট টুলগুলো তাদের কাজ কি সেগুলো কিন্তু আমরা জেনে দেবো। তাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, একটাও কোশ্চেন মিস করবে না। তুমি যেই কোশ্চেনটা মিস করবে, যেই কোশ্চেনটা স্কিপ করবে, হয়তো তোমার সেই কোশ্চেনটা এক্সামে এসে যেতে পারে। তাই প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে। আর বাস একটাই অনুরোধ থাকবে, চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখান থেকে আমরা ভিডিওটা শুরু করতে চলেছি। আর তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলো পিডিএফ ফ্রিতে পেতে চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এখানে নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম জয়েন করে পিডিএফগুলো ফ্রিতে পেতে পারো। তো এখান থেকে আমরা শুরু করতে চলেছি। তো দেখো আজকের আমাদের প্রথম কোশ্চেন বলেছে ব্যারোমিটার দ্বারা কি মাপা হয়। তোমরা আশা করি সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা জানো। তো ব্যারোমিটার দিয়ে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2 দাগের কোশ্চেন বলেছে হাইগ্রোমিটার দ্বারা কি মাপা হয়। হাইগ্রোমিটার দিয়ে কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয়। 3 দাগের কোশ্চেন থার্মোমিটার দ্বারা কি মাপা হয়। থার্মোমিটার দিয়ে কিন্তু সকলেই জানি তাপমাত্রা মাপা হয়। 4 দাগের কোশ্চেন রেইন গজ দ্বারা কি মাপা হয়। রেইন গজ দিয়ে কিন্তু আমাদের বৃষ্টিপাত মাপা হয়। 5 দাগের কোশ্চেন বলেছে অ্যানিমোমিটার দ্বারা কি মাপা হয়। অ্যানিমোমিটার দিয়ে কিন্তু বায়ুর গতি মাপা হয়। 6 দাগের কোশ্চেন সিসমোগ্রাফ দ্বারা কি মাপা হয়। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি আবারও বলছি, প্রত্যেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। তাই প্লিজ মন দিয়ে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো সিসমোগ্রাফ দিয়ে আমরা সকলেই জানি ভূমিকম্পের তীব্রতা কিন্তু মাপা হয়। যে রিক্টার স্কেল দেখা হয় না, রিক্টার স্কেলে তীব্রতা, সেটা কিন্তু সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়। দেন 7 দাগের কোশ্চেন বলেছে হাইড্রোমিটার দ্বারা কি মাপা হয়। দেখো আগের প্রশ্নে ছিল হাইগ্রো, আর এখানে আছে হাইড্রো। এই হাইড্রো শব্দের অর্থ কিন্তু জলের সাথে রিলেটেড। তাই হাইড্রোমিটার দ্বারা কি মাপা হয়। হাইড্রোমিটার দিয়ে কিন্তু তরলের ঘনত্ব মাপা হয়। 8 দাগের কোশ্চেন ল্যাক্টোমিটার দ্বারা কি মাপা হয়। ল্যাক্টোমিটার দিয়ে কিন্তু দুধের বিশুদ্ধতা মাপা হয়। 9 নম্বর কোশ্চেন অল্টিমিটার দ্বারা কি মাপা হয়। আমরা জানি অল্টিমিটার দিয়ে কিন্তু উচ্চতা মাপা হয়। 10 দাগের কোশ্চেন অ্যামিটার দ্বারা কি মাপা হয়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় এসে থাকে। দেখো অ্যামিটার দ্বারা কিন্তু বিদ্যুতের প্রবাহ মাপা হয়। 11 দাগের কোশ্চেন ভোল্টামিটার দ্বারা কি মাপা হয়, বা ভোল্টমিটার দ্বারা কি মাপা হয়। ভোল্টমিটার দিয়ে কিন্তু বিদ্যুতের ভোল্টেজ মাপা হয়। 12 দাগের কোশ্চেন ওহম মিটার দ্বারা কি মাপা হয়। ওহম মিটার দ্বারা কিন্তু রোধ অর্থাৎ রেসিস্ট্যান্স মাপা হয়। 13 দাগের কোশ্চেন স্পিডোমিটার দ্বারা কি মাপা হয়। দেখো স্পিডোমিটার দ্বারা কিন্তু গতি মাপা হয়। এবারে কোশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ওডোমিটার দ্বারা কি মাপা হয়। দেখো ওডোমিটার কিন্তু আমাদের সকলে যে বাইক স্কুটি আছে, বাইক স্কুটি এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের ওডোমিটার থাকে, ঠিক আছে। ওডোমিটার দিয়ে কিন্তু আমাদের এখানে দূরত্ব মাপা হয়। দেখো ট্যাকোমিটার দ্বারা কি মাপা হয়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ট্যাকোমিটার দ্বারা কি মাপা হয়। তো ট্যাকোমিটার দিয়ে কিন্তু ইঞ্জিনের ঘূর্ণন গতি মাপা হয়। 16 দাগের কোশ্চেন গ্যালভানোমিটার দ্বারা কি মাপা হয়। গ্যালভানোমিটার দিয়ে কিন্তু ক্ষুদ্র তড়িৎ বা বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়। 17 দাগের কোশ্চেন ম্যানোমিটার দ্বারা কি মাপা হয়। দেখো ম্যানোমিটার দিয়ে কিন্তু গ্যাসের চাপ মাপা হয়। 18 দাগের কোশ্চেন পাইরোমিটার দ্বারা কি মাপা হয়। দেখো আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার বলছি। পাইরোমিটার যেমন আছে না, আরেকটা কোশ্চেন আমি এখানে ইনক্লুড করিনি, সেটি হলো পলিগ্রাফ। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পলিগ্রাফ দিয়ে কী মাপা হয় জানো কি তোমরা। পলিগ্রাফ দিয়ে কী মাপা হয়। পলিগ্রাফ দিয়ে কিন্তু আমরা যে কোনো কথা সত্য কথা বলছি, ঠিক আছে,
নাকি মিথ্যা বলছি সেটা কিন্তু আমাদের এই পলিগ্রাফ টুল দিয়ে বা মেজারমেন্ট টুল দিয়ে মাপা যায়। তো ট্রুথ ডিটেক্টরও কিন্তু এটাকে বলা হয়, ট্রুথ ডিটেক্টর, ঠিক আছে। ট্রুথ ডিটেক্টর কিন্তু এই পলিগ্রাফকে বলা হয়, এই সত্য মিথ্যা বিষয়টি কিন্তু পলিগ্রাফ দিয়ে মাপা হয়। তো যাই হোক, পাইরোমিটার দ্বারা কী মাপা হয়? পাইরোমিটার দিয়ে কিন্তু উচ্চ তাপমাত্রা মাপা হয়। 19 দাগের কোশ্চেন, স্পিগমোনোমিটার দ্বারা কী মাপা হয়? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার জানাই উচিত, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জানা উচিত। তো স্পিগমোনোমিটার দিয়ে কিন্তু আমাদের রক্তচাপ মাপা হয়, ঠিক আছে, ব্লাড প্রেশার। দেন 20 দাগের কোশ্চেন বলেছে ক্যালোরিমিটার দ্বারা তোমাদের কী মাপা হয়? মনে করো ক্যালোরিমিটার। তো ক্যালোরিমিটার দিয়ে কিন্তু তাপ শক্তি মাপা হয়। 21 দাগের কোশ্চেন বলেছে ল্যাক্স মিটার দ্বারা কী মাপা হয়? ল্যাক্স মিটার দিয়ে কিন্তু আলোর তীব্রতা মাপা হয়। 22 দাগের কোশ্চেন বলেছে ফ্যাদোমিটার দ্বারা কী মাপা হয়? এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের এক্সামে এসে থাকে। তো দেখো, ফ্যাদোমিটার দিয়ে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়। অ্যাক্সেলেরোমিটার দ্বারা কি মাপা হয়? অ্যাক্সেলেরোমিটার দ্বারা কিন্তু আমাদের ত্বরণ মাপা হয়। 24 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ডাইনামোমিটার দ্বারা কি মাপা হয়? ডাইনামোমিটার দ্বারা কি মাপা হয়? ডাইনামোমিটার দ্বারা কিন্তু আমাদের বল মাপা হয়। অ্যান্সার হবে বল, মানে ফোর্স, ঠিক আছে। দেন বলেছে 25 দাগের ক্রোনোমিটার দ্বারা কি মাপা হয়? ক্রোনোমিটার দিয়ে কিন্তু আমাদের সঠিক সময় মাপা হয়। 26 দাগের কোশ্চেন বলেছে মাইক্রোমিটার দ্বারা কি মাপা হয়? তোমরা সকলেই জানো যে মাইক্রোমিটার দিয়ে কিন্তু আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য এই বিষয়গুলি মাপা যায়। 27 দাগের কোশ্চেন অডিওমিটার দ্বারা কি মাপা হয়? ইজি একটা কোশ্চেন, অডিওমিটার দ্বারা কি মাপা যায়, ঠিক আছে। অডিওমিটার দিয়ে কিন্তু আমাদের শ্রবণ ক্ষমতা মাপা হয়। 28 দাগের কোশ্চেন স্যালিনোমিটার দ্বারা কি মাপা হয়? এই কোশ্চেনটাও কিন্তু বুদ্ধি করে সহজেই করা যায়। তো দেখো, স্যালিনোমিটার দিয়ে কিন্তু লবণাক্ততা মাপা যায়। 29 দাগের কোশ্চেন থার্মোস্ট্যাট দ্বারা কি নিয়ন্ত্রণ করা হয়? তো দেখো, থার্মোস্ট্যাট দ্বারা কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। 30 দাগের কোশ্চেন হাইড্রোগ্রাফ দ্বারা কি মাপা হয়? হাইড্রোগ্রাফ দ্বারা কিন্তু আমাদের জলস্তর মাপা হয়, জলস্তর। ফোটোমিটার দ্বারা কি মাপা হয়? 31 দাগের কোশ্চেন ফোটোমিটার দ্বারা কিন্তু আমাদের আলোর তীব্রতা মাপা হয়। 32 দাগের কোশ্চেন সোনার দ্বারা কি নির্ণয় করা হয়? এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সোনার দ্বারা কি মাপা হয়? সোনার দ্বারা কি নির্ণয় করা যায়? সোনার দিয়ে কিন্তু আমাদের সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। 33 দাগের কোশ্চেন পেডোমিটার দ্বারা কি মাপা হয়? এটিও কিন্তু এগেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পেডোমিটার দিয়ে কিন্তু আমরা পদক্ষেপ সংখ্যা, মানে কতগুলি স্টেপ নিচ্ছি, সেটা কিন্তু আমাদের পেডোমিটার দিয়ে মাপা যায়। 34 দাগের কোশ্চেন বলেছে বোলোমিটার দ্বারা কি মাপা হয়? বোলোমিটার দিয়ে কিন্তু আমাদের তাপ বিকিরণ মাপা যায়। 35 নম্বর গ্র্যাভিমিটার দ্বারা কি মাপা হয়? গ্র্যাভিমিটার দ্বারা কিন্তু আমাদের মাধ্যাকর্ষণ শক্তিটা মাপা যায়। দেন 36 দাগের কোশ্চেন বলেছে ক্যাথার্মোমিটার দ্বারা কি মাপা যায়, ঠিক আছে। ক্যাথার্মোমিটার দিয়ে কিন্তু আমাদের বায়ুর শীতল করার যে ক্ষমতা সেটা মাপা যায়। 37 দাগের কোশ্চেন রিফ্র্যাক্টোমিটার দ্বারা কি মাপা হয়? মনে রাখবে, রিফ্র্যাক্টোমিটার দিয়ে কিন্তু আমাদের প্রতিসরণ সূচক মাপা যায়। 38 দাগের কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন, ডোজিমিটার দ্বারা কি মাপা হয়? দেখো, ডোজিমিটার দিয়ে কিন্তু আমাদের বিকিরণ মাত্রা মাপা যায়। তো কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে আজকের এই ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করবে যে তুমি এই 38-এর মধ্যে ঠিক কয়টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিক করতে পারলে, সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর চ্যানেলে প্রথমবার আসলে প্লিজ একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। আমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি
আরআরবি গ্রুপ ডি এর কিন্তু আমরা পিওআইকিউ সিরিজ কিন্তু আনতে চলেছি। সমস্ত বিষয় থেকে পিওআইকিউ সিরিজ থাকবে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।